হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি আপনাদের জন্য সন্ধ্যার দারুণ একটি স্ন্যাক্স ভিডিও নিয়ে। আমরা অনেকেই সন্ধ্যায় গরম গরম তেলে ভাজা খেতে খুবই ভালোবাসি। তো আজকে আমরা বাড়িতে বানাবো সন্ধ্যার গরম গরম তেলে ভাজার টিফিন। তো চলুন চটপট দেখে নিই আজকে আমাদের রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নেব 2 বাটি পরিমাণ ময়দা। এর মধ্যে আমরা দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরপর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। দিয়ে খুব ভালোভাবে এগুলো আমরা মিক্সড করে নেব। এরপর এর মধ্যে আমরা জল দিয়ে ময়দাটা মেখে নেব। এটা মাখবো আমরা যেমন ময়দা মাখি তেমন মাখবো না, এটা আমরা খুব নরম করে মেখে নেব। দেখতে পাচ্ছেন এটা খুব নরমভাবে মেখে নিলাম। এরপর এর উপরে আমরা সাদা তেল মাখিয়ে এটা 10 মিনিট থেকে 15 মিনিট আমরা একটু রেস্টে রাখবো। আমরা ঢাকনা দিয়ে এটা রেস্টে রাখলাম। এরপর আমরা কেটে নেব পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা। এগুলো সবগুলো আমরা কুচিয়ে নেব। পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবগুলো আমরা ছোট ছোট করে কুচিয়ে নিলাম। এরপর চাটুর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি সাদা তেল। তারপর নিয়ে নিলাম 2টো ডিম ভেঙে। এরপর আমরা তেলের মধ্যে পেঁয়াজ কলিটা ফার্স্ট একটু ভেজে নেব। তো পেঁয়াজ কলিটা আমরা 2 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ধনিয়া পাতা। এরপর এগুলো সাইড করে চাটুর এক সাইডে আমরা ডিমটা একটু ভেজে নেব, কারণ পেঁয়াজ কলির সঙ্গে ডিমটা ভাজতে গেলে অতটা ভালোভাবে এটা রেডি হবে না। তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো ডিমটা এক সাইডে আমরা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমরা সবগুলো একসঙ্গে মিক্সড করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমরা দেব অল্প একটু মশলা। দিয়ে দিলাম জিরের গুঁড়া 1 চামচ আর 5 মেশালি মশলা 1 চামচ। দিয়ে এবার এটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বা 2 মিনিট একটু ভেজে নিয়ে আমরা রেসিপিটি তুলে নেব। তো রেসিপিটি আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা প্রচণ্ড গরম। একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, নিয়ে এবার এটা একটা ঠান্ডা করে নেব। এবার আমরা চাটুতে নিয়ে নিলাম সাদা তেল। তেলের পরিমাণটা একটু বেশি নিলাম। তো তেলটা গরম করতে দিয়ে এদিকে আমরা যে ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম সেটা এবার নিয়ে নেব। তো এটা যখন আমরা রেস্টে রেখেছিলাম তখন এটা খুবই নরম ছিল। রেস্টে রাখার ফলে এটা একটু শক্ত হয়েছে। এবার এটার থেকে আমরা লেচির মতো অল্প অল্প করে কেটে নেব। নিয়ে হাতের মধ্যে এটা আমরা একটু পাতলা করে নেব এইভাবে। এইভাবে খেলিয়ে নেওয়ার পর এবার আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এটা আমরা মুড়ে দেব। চারিদিক দিয়ে এটা আমরা মুড়ে দেব।
দিয়ে এইভাবে আমরা সবগুলোই রেডি করে নেব। হাতে অবশ্যই সাদা তেল মেখে নেব, নাহলে এটা হাতের মধ্যে জড়িয়ে যাবে। এইভাবে রেডি করে নেওয়ার পর এবার আমরা তেলের মধ্যে এগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এগুলো এপিট ওপিট আমরা ভেজে নেব, যাতে ভিতরের সবগুলো খুব ভালোভাবে রেডি হয়ে যায়। তো আমরা পুরো রেসিপিটি এইভাবেই ভেজে নেব। তো আজকে আমাদের পুরো রেসিপি এইভাবেই রেডি করে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে একটি সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহী করবেন।